তাওহীদ সম্পর্কে জানেন। যেখানে যেখানে মসজিদ আছে সেখানে সেখানে লাইব্রেরি গড়ায় তোলেন। হয় শিখতে যাবেন, না হলে শেখাতে যাবেন, দুটার একটা করবেন। তবে শেখানোর আগে আগে শিখতে হবে। শেখানোর আগে কি করতে হবে? আপনি যে মাদ্রাসায় লেখাপড়া করবেন, মাদ্রাসায় গিয়ে একাডেমিক শিক্ষা অর্জন করবেন, এরপরে আপনি তলেবে ইলম হিসাবে এক সময় আপনি মুফতি মুহাদ্দিস হয়ে যাবেন, বিষয়টা এমন না। বিষয়টা এমন না। আপনি শিখবেন, আপনি আলেম হতে চান, আপনাকে আগে ছাত্র হতে হবে। আপনি কাউকে শেখাতে চান, তাহলে আপনাকে কি হতে হবে? ছাত্র হতে হবে। আপনি যদি ছাত্র না হন, তাহলে কখনো আপনি ছাত্রের ওস্তাদ হতে পারবেন না। আমরা এখনো ছাত্র, আমি এখনো তলেবে ইলম, আমি এখনো ওস্তাদদের কাছে শিখি। তাহলে আমাকে যদি শিখতে হয়, তাহলে শিখেই আমি তারপর ছাত্রকে শেখানোর জন্য প্রস্তুতি গ্রহণ করব। তো আপনাকে আগে ছাত্র হতে হবে। আর ছাত্র হবেন অন্তত এই বয়সে একাডেমি। আপনার বিদ্যার কোনো বয়স নাই, তাওহীদ শেখার কোনো বয়স নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ কোন বয়সে তাওহীদ শিখেছেন আপনি জানেন? জানেন আপনি বুখারী খোলেন, 1 নম্বর খণ্ড, মূল কিতাব, প্রথম খণ্ড, কলকাতা প্রেস যেটা, এর 16-17 নম্বর পৃষ্ঠা দেখবেন। ওখানে ইমাম বুখারী রাহিমাহু কিতাবুল ইলমের একটা অনুচ্ছেদ রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কাজ এবং কথার আগে ইলম দরকার আছে। যে কোনো কাজ করবেন, কাজটা সম্পর্কে যদি আপনার জানা না থাকে, ইলম না থাকে, জ্ঞান না থাকে, আপনি কাজটা করতে পারবেন? করা যাবে না। তাহলে যে কোনো কাজের আগে আপনাকে কি করতে হবে? ইলম অর্জন করতে। অনুরূপভাবে এই যে আজকে আমি যেখানে কথা বলতেছি, কথা বলার আগে কিন্তু আমাকে ইলম অর্জন করতে হয়েছে। অনুরূপভাবে আপনি যখন কথা বলতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে? ইলম শিখতে হবে। এই জন্য কথা এবং কাজের আগেই ইলম শিখতে হবে। 39 নম্বর তালিক হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। আপনি যদি নেতা হতে চান, তো নেতার কাজ হচ্ছে নেতৃত্ব প্রদান করা। নেতা হওয়ার আগে আপনাকে ইলম অর্জন করতে হবে, আপনাকে ফিকহ অর্জন করতে হবে, বুঝতে হবে। তারপরে এটাকে ইলাবোরেশন করলেন ইমাম বুখারী যে শুধু নেতা হওয়ার আগে শিখবেন না, তা না, বাদা আন তুসাওয়াদু, নেতা হওয়ার পরেও বিদ্যা শিখতে হবে। তাহলে আপনি যে কাজে যাবেন, আগে পরে আপনাকে ইলম অর্জন করতে হবে। এখন ইলম অর্জন করার কি কোনো বয়স আছে বলেন? বয়স নাই। তাওহীদ শেখার কোনো বয়স আছে? আপনি তাওহীদের প্রচার করেন যে কোনো মাধ্যমে। আজকে দেখেন ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনি দেখবেন আমরা বক্তব্যগুলো শেয়ার করছি কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু এই শেয়ারটা যদি তাওহীদের জ্ঞান হয়, দেখেন আপনি যে কোনো মাধ্যমে শুধু শুধু তাওহীদ, স্রষ্টা সম্পর্কে এই জ্ঞানটা আপনি প্রচার করেন, তাওহীদের জ্ঞান প্রচার করেন যে কোনো মাধ্যমে, যদি আপনার নিয়ত থাকে যে এটা আমি করছি শুধুমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, নিঃসন্দেহে এটা কাল কিয়ামতের দিনের ফলাফল আপনি পাবেন, দুনিয়াতেও পাবেন ইনশাআল্লাহ। তাই তাওহীদের যে কোনো মাধ্যমে এর জ্ঞান নিজে অর্জন করা, অন্যকে এটাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, সেটা যে কোনো মাধ্যমে। আর এই জন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে কোনো মসজিদে আপনি লাইব্রেরির ব্যবস্থা করেন। এখানে একটা লাইব্রেরির ব্যবস্থা আছে। অনুরূপভাবে আপনাদের আশপাশে যেখানে মসজিদ আছে, যে মসজিদের মুসল্লি যারা, তারা সেখানে গিয়ে মসজিদ ভিত্তিক একটা লাইব্রেরির ব্যবস্থা করবেন, যেখানে তাওহীদ শিক্ষার ব্যবস্থাপনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, হয় শিখতে যাবেন মসজিদে, আর নইলে শেখানোর জন্য যাবেন। এখন দেখেন আপনি শিখতে যাচ্ছেন, কিন্তু পরোক্ষভাবে কিন্তু আপনি শেখাচ্ছেন। কিভাবে? লাইব্রেরি আপনি স্থাপন করেছেন, আপনি লাইব্রেরির ফাউন্ডার। এরপর লাইব্রেরিতে আপনি বই ডোনেট করেছেন, আপনি বই কিনে দিয়েছেন। তার মানে একজন যদি ওই বই পড়ে এখানে শেখায়, তাহলে পরোক্ষভাবে আপনি বই দান করে, বই ডোনেট করে আপনিও কিন্তু শিক্ষক হওয়ার মর্যাদা অর্জন করলেন। চিন্তা করছেন আপনি? তো আপনি পরোক্ষভাবে শেখাচ্ছেন, শেখানোর মর্যাদা পাচ্ছেন। অনুরূপভাবে আপনি বসে ওখানে শেখেন, শিখা এবং শেখানো উভয়। অনুরূপভাবে যে আজকে যারা মিডিয়া আছে, এই মিডিয়ারাও কিন্তু এই সওয়াব পাবে, এরাও পাবে। তাওহীদ ওরা কিন্তু শিখছে, পাশাপাশি ওরা তাওহীদকে, তাওহীদের জ্ঞানকে আরোহণ করে, ধারণ করে এগুলো মানুষের কাছে ডেলিভারি দিচ্ছে। আমরা যে কাজটা পরোক্ষভাবে করতেছি, ওরা প্রত্যক্ষভাবে সেটা করছে। তা আমি আজকে আমার এই দাওয়াতটা হয়তো দেখা যাচ্ছে যে এখানে 100 লোক পাবে, কিন্তু ওদের মাধ্যমে এই দাওয়াতটা হয়তো 1000 লোক পাবে, পাবে না? তাহলে চিন্তা করেন, এই তাওহীদকে যদি আমরা এভাবে পৌঁছায় দিতে পারি মানুষের কাছে, আর এটা যদি আমরা লাইব্রেরি করি এবং কোনো একটা মসজিদের ভিতরে বইমুখী মানুষকে করানোর চেষ্টা করি, তাহলে নিঃসন্দেহে এটা আমার যেমন উপকার করবে, অন্যেরও উপকার করবে। এই জন্য আমি আজকে মিসবাহুল ইলম এর পক্ষ থেকে তাওহীদের এই বাণী পৌঁছে দেওয়ার জন্য
এরকম লাইব্রেরি এবং সেই সাথে এই এলাকাস্থ এই লাইব্রেরিকে সমৃদ্ধ করার জন্য আমি এলাকাবাসীদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা এই লাইব্রেরিতে আসেন, লাইব্রেরিতে বই ডোনেট করেন এবং লাইব্রেরিকে সমৃদ্ধ করেন। সেই সাথে আপনারা লাইব্রেরিতে নিজে পড়া এবং অন্যরা যাতে জ্ঞান আরোহণ করতে পারে সেই ব্যবস্থাপনারা আপনারা তৈরি করে দেন। যদি করতে পারেন, এটা কাল কিয়ামত আপনি নগদ লাভ সওয়াব লাভ করবেন, পাশাপাশি মরলেও সওয়াব লাভ করবেন এবং মরে যাওয়ার পরেও আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। একটা হাদিস দেখেন, বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায়, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 203 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু। এই হাদিসটা কিন্তু বিখ্যাত একটা হাদিস, সবাই আমরা জানি। মানুষ যখন মরে যায় তার আমলের ধারা কি হয়ে যায়? আপনি আজকে মারা যাবেন, আজ থেকে আপনার আমল বন্ধ, না নেকি লেখা হবে, না কোনো গুনাহ লেখা হবে। নেকিও লেখা হবে না, গুনাহও লেখা হবে না, বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন ইল্লা মিন সালাসাতি আশিয়া, তবে 3 শ্রেণীর লোক ব্যতীত। এক, মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি সদকায়ে জারিয়া করে, যে মসজিদ বানাই দিলাম, মাদ্রাসা বানাই দিলাম, কালভার্ট বানাই দিলাম, কল্যাণের জন্য এমন কিছু বানাই দিলাম যেটা যুগ যুগ ধরে থাকবে, চলবে। এই কাজগুলো যদি আমি করে দিই, ওই জায়গায় যদি ইবাদত হয়, এগুলো যদি ইবাদতের মাধ্যম হয়, ইবাদত করে মানুষ যত সওয়াব পাবে, অনুরূপ সওয়াব আমি পৃথিবীতে থাকি আর না থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমল নামে এটা যুক্ত করে দিবেন। দুই, আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই এলেম, যে এলেম উপকার সাধন করে, যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। দেখেন, আজকে তাওহীদের জ্ঞান আমি যদি মানুষকে শেখাই, আমি যদি নিজে শিখি এবং অন্যকে শেখানোর ব্যবস্থা করি, এর সব পাবো না? আমি পাবো কি না? তো এটা কি উপকারী জ্ঞান নয়? একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে সব জ্ঞান দিয়ে মানুষের উপকার করা যায় না। পার্থিব জীবনে যে জ্ঞান দিয়ে আমরা উপকার করার চেষ্টা করছি, আসলে এটা নিজের স্বার্থের জন্য আমি হাসিল করছি, নিজের স্বার্থের জন্য হাসিল করি। আপনি দেখেন, পৃথিবীতে যে কোনো একাডেমিক জ্ঞান অর্জন করার জন্য আমি প্রাইভেট পড়ি, টিউশনি করাই, টিউশনি মধ্যে আমি ব্যবস্থাপনা সরঞ্জামাদি সব কিছু তৈরি করে দিচ্ছি, প্রতিষ্ঠানে যাচ্ছি, প্রতিষ্ঠানের শিক্ষকতা করতেছি এবং প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছি, যা করতেছি পার্থিব জ্ঞানের জন্য। এগুলো হচ্ছে আমার নিজের স্বার্থের জন্য, অথবা কেউ এগুলো শিখছে তার নিজের স্বার্থের জন্য। দেখেন, কিন্তু এমন একটা জ্ঞান দেখান যে জ্ঞানটা নিজেরও উপকার করে, অন্যেরও উপকার করে, যে জ্ঞানের মাধ্যমে কথা বললে নিজেরও উপকার হয়, অন্যেরও উপকার হয়, সেই জ্ঞানটা কি বলেন তো? কি সেই জ্ঞানটা হচ্ছে কি? কোরআন এবং হাদিসের জ্ঞান। ফিকহু কোরআনি ওয়াল হাদিস, ফিকহুল কোরআনি ওয়াল হাদিস, কোরআন এবং হাদিসের বুঝ। এজন্য মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কিতাবুল ইলম নামক বইয়ের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইন্নাল ইলমাল্লাযী হুয়া মাহাল্লুস সানা, ওই জ্ঞানটাই জ্ঞান যে জ্ঞানটা প্রশংসার স্থানে থাকে, যে জ্ঞানটা হলো প্রশংসার ক্ষেত্র, ওইটাই হচ্ছে জ্ঞান। সেটা কি? হুয়াল ইলমুশ শারঈ, সেটা হচ্ছে শরঈ জ্ঞান। ওয়া ফিকহু কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি নবীহি, এটা হচ্ছে আল্লাহ কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বুঝ, এটাই হচ্ছে শরঈ জ্ঞান, আর এটাই হচ্ছে প্রশংসার ক্ষেত্র। তাহলে উপকারী জ্ঞান ওই জ্ঞানটা। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় উপকারী জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞান আল্লাহর কাছে চেয়েছেন, এরকম কোনো নজির পাওয়া যায় না। দেখেন, আপনি ইবনু মাজাহ খোলেন, আবু আবুল মুকাদ্দামার 250 নম্বর হাদিস, আল্লাহ রাসূল একটা দোয়া সব সময় করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, আল্লাহ আমি ওই জ্ঞান থেকে আশ্রয় চাই, ওই জ্ঞান চাই না যে জ্ঞান উপকার করে না। ওয়া মিন দুআইন লা ইউসমাউ, এবং ওই দোয়া চাই না, ওই দোয়া করতে চাই না যে দোয়া তুমি শ্রবণ করো না, তোমার কাছে পৌঁছে না। অমিন কলবেন লা ইয়াখশাউ, এবং ওই অন্তর চাই না যে অন্তর ভয় করে না। অমিন নাফসিন লা তাশবাউ, এবং ওই শরীর চাই না যে শরীর তৃপ্ত হয় না। কিছু শরীর আছে তৃপ্তি পায় না, তৃপ্ত হয় না, এই শরীর আমাদের কামনা করা যাবে না। যে শরীর অল্পতে তুষ্ট হয়, অল্পতে তৃপ্তি পায়, এই শরীর আল্লাহর কাছে আমাদের কামনা করতে হবে। ওই অন্তর চাইতে হবে যে অন্তর সবসময় ভীত সন্ত্রস্ত থাকে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে, এই অন্তর কামনা করতে হবে এবং ওই দোয়াটা করতে হবে যে দোয়া আল্লাহ শোনেন, আল্লাহ কবুল করে নেন। কথা কি আমার বুঝতে পারছেন? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মধ্যে প্রথম বলেছেন, আমি ওই জ্ঞান চাই না যে জ্ঞান উপকার করে না। তাহলে কোন জ্ঞান চেয়েছেন? কোন জ্ঞান? যে জ্ঞান উপকার করে। আরেকটা হাদিসে সহিহ ইবনে হিব্বানের মূল কিতাব প্রথম খণ্ড কিতাবুল ইলমের 82 নম্বর হাদিস,
যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমি তাকে এই দোয়াটা করতে শুনতাম। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে চাই ওই জ্ঞান যে জ্ঞান উপকারী, ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আর ওই জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান উপকার করে না। তাহলে আল্লাহ রাসূল কোন জ্ঞান চেয়েছেন? কোন জ্ঞান? উপকারী জ্ঞান চেয়েছেন। তাহলে আমরা এখন কোন জ্ঞান অর্জন করব? উপকারী। সে উপকারী জ্ঞানটা কি? চিন্তা করেন, আপনি যদি সুবহানাল্লাহ বলেন যে সওয়াব পাবেন, আমি আপনাকে সুবহানাল্লাহ শিখিয়ে দিলাম, যে সওয়াব পেয়েছেন আমি শিখিয়ে দেওয়ার কারণে ওই সওয়াবটা পাবো। তাহলে এখানে যে লাইব্রেরি হয়েছে, এই লাইব্রেরিকে যদি আমি সমৃদ্ধ করি, আর এই লাইব্রেরির মধ্যে যদি তাওহীদের জ্ঞান থাকে, সুবহানাল্লাহ বলার জ্ঞান থাকে, এখানে যদি কোরআনের জ্ঞান থাকে, হাদিস শেখানোর জ্ঞান থাকে, এবং এই লাইব্রেরির মাধ্যমে যদি মানুষ উপকৃত হয়, সেখানে যদি আমি সংশ্লিষ্ট থাকি, তাহলে যত মানুষ উপকৃত হয়ে সওয়াব পাবে এর সমপরিমাণ সওয়াব আমার আমলনামে আসবে কি আসবে না? আসবে। স্পেসিফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা তাদের জন্য, ওই সমস্ত ঈমানদারদের জন্য। তারা কারা? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরা আনামের 82 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনয়ন করেছে, তারা কি করে না? ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা তাদের ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, ওদের জন্যই রয়েছে নিরাপত্তা, আর এরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক দেখানো পথের ভিতরেই রয়েছে। বিষয়টি একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছে যে ওই সকল লোক যারা ঈমান আনয়ন করেছে কিন্তু তাদের ঈমানকে জুলুমের সাথে একত্রিত করে নাই। এখন জুলুম বলতে কি বোঝেন? ঈমানকে জুলুমের সাথে একত্রিত না করা, এটা বলতে আমরা কি বুঝলাম? যখন এই আয়াত অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরামদের কাছে এই আয়াতটা ভারী হয়ে গেল। তারাও এই আয়াতটা তখন বুঝতে পারেন নাই, খুব ভারী হয়ে গেল। হাদিস এসেছে সহিহুল বুখারীতে কিতাবুত তাফসীর, ব্যাখ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ে ইমাম বুখারী একটা অনুচ্ছেদ রচনা করেছেন, সেটা হচ্ছে সূরা লুকমান, 31 নম্বর সূরা লুকমানের 12 থেকে 18 নম্বর আয়াতের ব্যাখ্যা সম্বলিত একটা অনুচ্ছেদ আলাদা করে রচনা করেছেন। এই অনুচ্ছেদের 3429 নম্বর এবং অন্যত্র 4776 নম্বর হাদিস, দুটি হাদিসের মধ্যে হাদিসটি এসেছে। এই আয়াতের ব্যাখ্যা সম্বলিত হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে ফালাম্মা নাযালাত হাযিহিল আয়াহ, যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, অর্থাৎ 6 নম্বর সূরা আনামের 82 নম্বর আয়াতটা যখন অবতীর্ণ হলো, ফাশাক্কা যালিকা আলাল মুসলিমিন, তখন ওই সময়ে যারা মুসলিম, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলিম কারা ছিলেন বলতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলিম কারা ছিল? সাহাবীগণ। ওই সময় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে যারা ছিলেন, ইসলামের সাথে যারা ছিলেন, তারা ছিল সকলে কি? সাহাবী। তো ওই সময় মুসলিমদের নিকট, অর্থাৎ সাহাবীদের নিকট এই আয়াতটা ভারী হয়ে গেল। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা কলু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল, আল্লাহ রাসূল আমাদের মধ্যে কে আছে আইয়ুনা লা ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে ব্যক্তিটা ঈমানকে জুলুমের সাথে একত্রিত করে নাই? তার মানে ওনারা বুঝেছেন যে আমাদের মধ্যে এমন কোনো ঈমানদার নাই যে নিজের উপরে জুলুম করে নাই। তাই তারা অন্য ক্ষেত্রে অন্য এক হাদিসের মধ্যে আসছে, এটা বলেই ফেললেন যে আইয়ুনা লা ইয়ালবিসু জুলমাহু নাফসাহু, কে আছে যে তার নিজের ওপরে জুলুম করে নাই? সবাই তো আছে, এরকম অনেক ব্যক্তি আছে যে নিজের ওপরে জুলুম করেছে। তাহলে আমরা তো যদি এই অবস্থা হয়, তাহলে আমরা ঈমানদার হওয়ার পরেও তো জুলুমকে আমরা ঈমানের সাথে একত্রিত করে ফেলছি। তার মানে ঈমানদার হয়েও আমরা নিজের ওপর জুলুম করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না লাইসা বিযালিক, তোমরা যেটা বুঝেছো আসলে বিষয়টা এরকম নয়। এটা কি রকম? ইন্নামা হুয়া শিরক, ঈমানের সাথে জুলুমকে একত্রিত করা। এখানে জুলুম বলতে যা বোঝানো হয়েছে সেটা হচ্ছে কি? শিরক করা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে আরেকটা আয়াতের উদ্ধৃতি দিয়ে বুঝিয়ে দিলেন যে তোমরা কি শোনো নাই, আলাম তাসমাউ মা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লুকমান তার পুত্রকে উপদেশ দেওয়ার সময় কি বলেছিল? যে উপদেশটা এসেছে পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম,
এটা লুকমান তার পুত্রকে উপদেশ দেওয়ার সময় বলেছিল, নিশ্চয়ই শিরক হচ্ছে সব থেকে বড় জুলম, বড় জুলম। এখন জুলম কি? শিরকে কেন জুলুম বলা হলো? চিন্তা করুন, শিরককে কেন জুলুম বলা হলো? জুলুম মানে আমরা জানি অত্যাচার, জুলুম মানে হচ্ছে অন্যখানে বোঝানো হয়েছে এটা সীমা লঙ্ঘন, জুলুম মানে হচ্ছে হক নষ্ট করা, জুলুম মানে হচ্ছে কোনো বিষয়কে পরিবর্তন করা, জুলুম মানে হচ্ছে স্থানান্তর করা, জুলুম মানে হচ্ছে একটি জিনিসকে আরেকটা জিনিসের স্থানান্তর করা, মানে আরেকটা জিনিসের কাছে নিয়ে যাওয়া। তো এই জুলুম কথাটার ব্যাখ্যা করেছেন প্রখ্যাত মুহাক্কিক আলেম শাইখুল হাদিস ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি মাজমুয়া ফতোয়ার মধ্যে 1 নম্বর খণ্ডের 219 নম্বর পৃষ্ঠার মধ্যে জুলম কি এটার তিনি ব্যাখ্যা করতেছেন। তিনি বলতেছেন যে এখানে শিরকে জুলুম বলা হলো কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন শিরকে জুলুম বললেন? তিনি বলছেন জুলুম হচ্ছে হুয়া ওয়াজউশ-শাই ফি গায়রি মাওদিহি। জুলুম হচ্ছে কোন বস্তুকে যে স্থানে রাখা দরকার, অর্থাৎ ওই বস্তুটার একটা জায়গা আছে, সেই জায়গায় না রেখে যদি অন্য জায়গায় রাখা হয়, এটার নাম হচ্ছে কি? জুলম। এটার নাম জুলুম। আমি কিন্তু জুলুম বুঝাচ্ছি, শিরক বুঝাচ্ছি না। শিরকে জুলুম বলা হয়েছে। তো জুলুমের সংজ্ঞা দিচ্ছে শাইখুল হাদিস ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন জুলুম হচ্ছে ওয়াজউশ-শাই ফি গায়রি মাওদিহি, কোন বস্তুকে তার স্থান ছাড়া অন্য স্থানে বসিয়ে দেওয়া। ঠিক অনুরূপভাবে মান আবাদা গায়রাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করে, ফাকাদ ওয়াজআল ইবাদাতা ফি গায়রি মাওদিহা, সে তার ইবাদতকে, অর্থাৎ যে ইবাদতটা আল্লাহর জন্য করা উচিত, সে আল্লাহর জায়গায়, আল্লাহর স্থানে, আল্লাহকে যেভাবে ইবাদত করা উচিত সেই জায়গায় না রেখে অন্যখানে রেখেছে। ওয়া সারাফাহা লিগায়রি মুস্তাহাক্কিহা, ইবাদতের যে হক, যে ইবাদত পাবে তার হক নষ্ট করে অন্যত্র সেই ইবাদতটাকে স্থাপন করা। এটাই হচ্ছে যালিকা আযামুয যুলম, এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জুলুম। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জায়গাটাকে পরিবর্তন করে, যেমন ধরেন আপনি সিজদা করবেন কোন জায়গায়? কোন জায়গায়? মসজিদে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কোরআনুল কারীমে 72 নম্বর সূরা জিনের 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ সমূহ, সিজদার জায়গা সমূহ হচ্ছে কার জন্যই? আল্লাহর জন্য। সুতরাং এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করা যাবে না। এখন দেখেন, আপনার দরকার একটা পুত্র সন্তান, আপনি চলে গেছেন কোথায়? পীর সাহেবের কাছে, জীবিত অথবা মৃত পীরের কবরে চলে গেছেন। সেখানে গিয়ে সন্তান চাচ্ছেন, কি করলেন? সেজদা দিয়ে দিলেন। কবরে গিয়ে কি করলেন? সেজদা দিয়ে দিন। আচ্ছা, এই সেজদাটা পাওয়ার উপযুক্ত কে? কিন্তু আমরা কোথায় দিলাম? মাজারে, কবরে। কবরে দিলাম না। তাহলে কি হয়ে গেল? সেজদার যে হক, এই হকটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। তাহলে পৃথিবীতে দেখেন, আপনি যদি আপনার পিতার একজন সন্তান হিসেবে পিতার যাবতীয় নিয়ামত ভোগ করেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতাকে যে নিয়ামতের সামর্থ্য দিয়েছেন সেটা আপনার উপরে তা বাস্তবায়ন করছে। এখন আপনি আপনার পিতার অধীনস্থ থেকে তার যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছেন। ভোগ করার পরে আপনার পিতা আপনাকে নির্দিষ্ট কোনো বিষয়ে একটা কাজ দিয়েছে, আপনি সেটা করলেন না, অবাধ্যচারণ করলেন। তখন আপনার পিতা এসে বলবে যে আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমার যাবতীয় খরচ বহন করি, তোমার গায়ের পোশাক শুরু থেকে শুরু করে যা যাবতীয় খরচ আমি তোমাকে দিচ্ছি, তারপরে তুমি আমার উপরে আমার কথাটাকে তুমি শুনতেছো না, আমার কথা অনুযায়ী তুমি কাজ করতেছো না, তার মানে তুমি আমার উপরে কি করতেছো? জুলুম করতেছো। আমরা এভাবে বলি না? ঠিক সেরকম আল্লাহ আপনাকে এই দুনিয়াতে বিচরণ করার সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনাকে এই পৃথিবীতে খাওয়াচ্ছেন, রিজেকের ব্যবস্থা করেছেন, আপনার শরীর থেকে শুরু করে আপনার বাসস্থান, কর্মসংস্থানে যা নিয়ামত আপনি ভোগ করতেছেন, এই লোকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। তাহলে সেই আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে তাকে যদি একক সাব্যস্ত না করে, আমরা দুনিয়াতে কারো উপরে তাওয়াক্কুল করে, তা কাউকে ভরসা, কারো কাছে ভরসা সাব্যস্ত করে আমরা সেখানে গিয়ে যদি আমাদের একটা সিজদা বা ইবাদতের কোনো অংশ তার নিমিত্তে আমরা দিয়ে থাকি, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহর সাথে কি করা হলো? জুলুম করা হলো। কি করা হলো? জুলুম করা হয়েছে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সব থেকে বড় জুলম।
সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে এই আয়াতের মধ্যে আমরা কি জানলাম, যে যারা ইমানদার তারা কখনোই ইমানের সাথে জুলুমকে একত্রিত করবে না। জুলুম বলতে এখানে কি বোঝানো হয়েছে? শিরককে বোঝানো হয়েছে, অর্থাৎ ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে স্থান দেওয়া। যেমন এমনিভাবে শিরকের একটা সংজ্ঞা আমরা সাধারণত এটা নিয়ে থাকি, যেটা শাইখুল হাদিস ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি এটা দিয়েছেন মাদারিজুস সালিকিন মূল কিতাব প্রথম খণ্ডে 339 পৃষ্ঠার মধ্যে। তিনি ওখানে বলেছেন, আশ-শিরকু হুয়া আন ইয়াত্তাখিযা মিন দুনিল্লাহি নিদান ইউহিব্বুহু কামা ইউহিব্বুল্লাহ। আমরা কিন্তু আল্লাহর যে ইবাদত করি, আল্লাহকে যে সেজদা করি, আল্লাহর জন্য সালাত আদায় করি, আল্লাহর জন্য মসজিদে যাই, এটা কিন্তু আল্লাহর প্রতি কি ভয় করে না ভালোবেসে? জি, শুধু ভয়, ভালোবাসা, তাই না? আল্লাহকে যেমন ভয় করি তার সাথে কি করি? ভালোবাসি। তা আল্লাহকে ভালোবেসে যে স্থানে বসিয়েছি ওই স্থানে যদি আমরা অন্য কাউকে বসাই তাহলে কি হয়ে যাবে? শিরক হবে। হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এখানে এইভাবেই বলছেন যে আল্লাহকে ভালোবাসার জায়গায় যদি আপনি অন্য কাউকে ওখানে বসান, তাকে অংশ দেন, তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। তাহলে আমাদের ইমানের সাথে জুলুমকে বলতে শিরককে একত্রিত করা যাবে না। তাহলে শিরকে যদি একত্রিত না করে তাহলে ইমানের সাথে কোন বিষয়টা থাকবে? কোন বিষয় থাকবে? যদি ইমানের সাথে শিরক না থাকে তাহলে ইমানের সাথে থাকবে কি? তাওহীদ থাকবে। কারণ আমরা জানি শিরকের বিপরীত বিষয় কি? তাওহীদ। আর তাওহীদ যদি আমরা বলি তাহলে তাওহীদের সংজ্ঞা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, তো এখনই আপনি বলছেন তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, মানে আল্লাহকে একক সাব্যস্ত করা। এটা সংজ্ঞা যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে আমাদের অন্য কোনো নিজের থেকে সংজ্ঞা বিশ্লেষণ করে এই সংজ্ঞা সঠিক হবে কিনা সন্দেহ আছে। এই জন্য সালাফরা যে সংজ্ঞা ব্যবহার করেছেন আমরা সেই সংজ্ঞার দিকে ফিরে যাব। আধুনিক সংজ্ঞার মধ্যে একটা সংজ্ঞা যেটা উল্লেখযোগ্য সংজ্ঞা, গত শতাব্দীর একজন প্রখ্যাত আলেম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। শারহুস সালাসাতে উসুল নামক কিতাবের 1 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন আত-তাওহীদ ওয়া ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক সাব্যস্তকরণ করা, বিমা ইয়াখতাসু বিহি, আর যার মাধ্যমে এটা নির্দিষ্ট হয় সেটার নাম হচ্ছে তাওহীদ। যার মাধ্যমে আল্লাহকে একক সাব্যস্তকরণ করা নিশ্চিত হয় এটার নাম কি? তাওহীদ। তাহলে তাওহীদের মাধ্যমে আল্লাহকে একক সাব্যস্তকরণ করা যায়। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ জামিউল বায়ান নামে একটা কিতাব সংকলন করেছেন। এর 1 নম্বর খণ্ডের 562 নম্বর পৃষ্ঠার মধ্যে 2 নম্বর সূরা বাকারার 133 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহু ওয়াহিদ, ইলাহু ওয়াহিদ। তাহলে ইলাহ কয়জন? একজন, একজনই ইলাহ। মানে ইলাহ বলতে মান উবিদা লাহু, যার ইবাদত করা হয় তাকেই বলা হয় ইলাহ। তাহলে ইলাহ কয়জন? একজন। এই একজন ইলাহর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাওহীদের সংজ্ঞা দিয়েছেন, সেটা জামিউল বায়ানের 1 নম্বর খণ্ডের 562 পৃষ্ঠার মধ্যে। তিনি ওখানে বলছেন যে তাওহীদটা কি? ওয়া নাখলিসু লাহুল ইবাদাহ, একনিষ্ঠভাবে ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ। একনিষ্ঠভাবে ইবাদত করবেন আল্লাহর। ওয়া নুওয়াহিদু লাহু রুবুবিয়াহ, আপনি এই পৃথিবীতে কিন্তু বেঁচে আছেন, প্রতিপালনে বেঁচে আছেন, আপনার নিজে কিছু করার ক্ষমতা নেই। আপনি অনেক কিছুই করতেছেন, অনেক কিছুই ভাবতেছেন যে এগুলো আমার অর্জন। কেন করতেছেন? আপনি সুস্থ আছেন, আল্লাহ আপনাকে অসুস্থ করে দিতে পারেন না? পারেন। আপনি হাত পা চলছে, আজকে কাজ করছেন। মুখটা চলছে, আপনি মুখ দিয়ে অনেক কিছু করতে পারতেছেন, বলতে পারতেছেন, লেকচার দিচ্ছেন, কথা বলতেছেন, বক্তব্য দিচ্ছেন, ক্লাস নিচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনি ক্লাসের মাধ্যমে অর্থ উপার্জন করতেছেন, প্রতিষ্ঠানে চাকরি করছেন। মুখটা ব্যবহার করে, হাত পা ব্যবহার করে। আল্লাহ ইচ্ছা করলে একজন ব্যক্তিকে প্যারালাইট করে দিতে পারেন না? তাহলে কি সে নিস্তব্ধ হয়ে গেল? তার মানে প্রতিপালনে যা যাবতীয় এগুলো কে করান? আল্লাহ। এজন্য প্রতিপালনে একক সাব্যস্ত করতে হবে কাকে? এই জন্য তিনি বলছেন নুওয়াহিদু লাহুর রুবুবিয়াহ, তার জন্য রুবুবিয়াতে আমরা তাকে একক সাব্যস্ত করি। ওয়ালা নুশরিকু বিহি শাইয়া, এবং কোনো কিছুতে তার কোনো শরীক করি না। আরেকটা কি করি? ওয়া নাত্তাখিযু দুনাহু রব্বান, এবং তাকে ছাড়া, ওয়ালা নাত্তাখিযু দুনাহু রব্বা, তাকে ছাড়া অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করি না। ইনি তাওহীদের এই বিস্তারিত সংজ্ঞা দিয়েছেন। কিন্তু সব সংজ্ঞাকে
এক কথায় শেষ করে দিয়েছেন শাইখুল হাদিস ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আল হুজ্জাতু ফি বায়ানিল মুহাজ্জাত নামক কিতাবের 1 নম্বর খণ্ডের 96-97 নম্বর পৃষ্ঠায় আপনি যদি একটা জিনিস বোঝেন, একটা জিনিস ধারণ করেন, একটা জিনিস বুঝে যদি আপনি আপনার জীবনে যাবতীয় ইবাদত করতে পারেন, তাহলে সব কিছুতে তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জিনিসটা কি তিনি বলতেছেন? তিনি বলছেন তাওহীদু ইনদাস সালাফ, সালাফদের নিকট তাওহীদ, ওয়াল জামাআতিল মুসলিমিন, সমস্ত মুসলিম জামাতের নিকট তাওহীদ বলতে যা বোঝায় তিনি বলছেন ওয়াত তাওহীদু ইনদা আহলিল ইলম, আহলি ইলমদের নিকট তাওহীদ বলতে যা বোঝায় সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যদি কোনো ব্যক্তি এটাই সাক্ষ্য দেয়, এইটা বুঝে, এটা রুকন বুঝে, শর্ত বুঝে, এইটা অনুযায়ী তার ইবাদতগুলো সম্পন্ন করে, তাহলে সব কিছুতে সে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবে। এই জন্য ইমাম সুনানা দারিমির লেখক, তিনি সুনান লিখেছেন, দারিমি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আত তাওহীদু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, এতটুকু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, এটার নামই হচ্ছে তাওহীদ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝে আপনি যাবতীয় ইবাদত যদি করতে পারেন, তাহলে আপনার তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর তাওহীদের কত মূল্য, এটা আপনাকে কেমনে বুঝাবো? তাওহীদের কি পরিমাণ মূল্য, খালি একটা হাদিস বলি। আপনি এই পৃথিবীর সমান অপরাধ করেছেন, এই পৃথিবী না, এটা বললে ভুল, এই পৃথিবীর 10 গুণ অপরাধ করেছেন, পৃথিবীর 10 গুণ অপরাধ করেছেন, পাপ করেছেন, আপনার আমলে শুধু পাপ আর পাপ, এত পাপ করেছেন, কিন্তু আপনার আকীদায় তাওহীদ ঠিক আছে, কাল কিয়ামতের দিন কিচ্ছু লাগবে না, এই তাওহীদই আপনাকে সব থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। দেখেন একটা হাদিস, এই হাদিসটা যদি আপনি বুঝতে পারেন, আর যে বাক্যটার এখানে কথা বলা হবে এই বাক্যটা যদি বুঝতে পারেন, এটাকে বুঝে যদি আপনি যাবতীয় ইবাদত করতে পারেন, নিঃসন্দেহে কাল কিয়ামতের দিন যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং আপনাকে জান্নাত দিবেন। দেখেন এই হাদিসটা কোথায় আছে? ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, আবু জুহদি দুনিয়া বিমুখিত হওয়া সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মা ইউরজা মির রাহমাতিল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর রহমতের আশা করা যায়, এই মর্মে একটি অনুচ্ছেদ রচনা করেছেন। সেই অনুচ্ছেদের 4300 নম্বর হাদিস। হাদিসটি মনে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসাহু বিরাজুলিন মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একজন ব্যক্তিকে আমার উম্মতের মধ্যে, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তিকে কিয়ামতের দিন আলা রউসিল খলাইক, যত সৃষ্টি আছে এই পৃথিবীতে, যত সৃষ্টি দেখতেছেন, কত সৃষ্টি আছে জানেন? জানেন কত মাখলুকাত, কত হাজার মাখলুকাত জানেন না? জানেন না? আমাদের দেশে প্রচলিত ছিল কি 18,000 মাখলুকাত, না 18, আসলে কি 18,000 মাখলুকাত? এটাও কিন্তু আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয়। 18,000, বিজ্ঞান এখন আবিষ্কার করতেছে সমুদ্রের পানির 3টা স্তর, মাঝখানের স্তরে যে পানি রয়েছে, পানির এই মাঝখানের স্তরে প্রায় 30,000 প্রজাতির উদ্ভিদ আছে। 30,000 প্রজাতির উদ্ভিদ, প্রাণীর কথা বলেনি, উদ্ভিদ। সমুদ্রের গভীরতায় যতটুকু পৌঁছে গেছে সেখানে প্রায় 15,000 প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে 2টা স্তরে, এক জায়গায় 30,000 আর এক জায়গায় 15,000, কত হয়? এখনো তো উপরের স্তর বাকি আছে, তারপরে উদ্ভিদের সাথে প্রাণী আছে। তাহলে এইখানে কত হাজার, সমুদ্রের পানির 2 স্তরে কত হাজার মাখলুকাত? কত? 45,000 মাখলুকাত। চিন্তা করছেন আপনি? আর আমরা এখনো সেকেলে ধ্যান ধারণা নিয়ে আছি যে কিছু কিছু হুজুরের মুখে এখন 18,000 মাখলুকাতের কথা শোনা যায়। আপনি সূরা ফাতিহার 1 নম্বর আয়াতটা পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যা আল জামে একটা কিতাব লিখেছেন আপনার তাফসীরে কুরতুবী যেটাকে বলা হয়, আল জামে লি আহকামিল কোরআন, 1 নম্বর খণ্ডে 214 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর সূরা ফাতিহার 1 নম্বর আয়াতের সর্বশেষ শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন, আলামিন কথাটার বিশ্লেষণ ওখানে করা হয়েছে। এখানে 2 জন মুহাক্কিক, একজন সাহাবী একজন তাবী, তার মধ্যে ওহাব ইবনে মুনাব্বা, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 18,000 জগৎ আছে। কত হাজার? আর ওই 18,000 জগতের মধ্যে দুনিয়া একটা। তাহলে দুনিয়ার সমুদ্রের পানিতে 2টা স্তরে 45,000 প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আছে। তাহলে 18,000 জগতে কি আছে? চিন্তা করছেন আপনি?
আবু সাঈদ আল খুদরি নামে একজন প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর 40,000 জগৎ আছে। চিন্তা করছেন, তাহলে দুনিয়াটা তার মধ্যে একটা। তাহলে এই 40,000 জগতে কি আছে? তাহলে আল্লাহর সৃষ্টি আপনি গুণে শেষ করতে পারবেন না, যেটা 16 নম্বর সূরা নাহলের 18 নম্বর আয়াতে। যদি আপনি গণনা শুরু করেন আল্লাহর নিয়ামতগুলো, লা তুহসুহা, আপনি এটা গুণে শেষ করতে পারবেন না। তাহলে আল্লাহর কত হাজার মাখলুকাত আছে এটা আমরা গুণে শেষ করতে পারবো না। এইরকম অসংখ্য সৃষ্টি কিয়ামতের দিন আল্লাহর সামনেই থাকবে। সব সৃষ্টির মধ্য থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মধ্যে একজন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ডাকে নেবেন, সামনে ডাকায় নেবেন। তারপরে ফায়ুমশারুলাহু তিসআতুনা সিজিল্লাহ, তার 99টা পাপের দপ্তর তার সামনে হাজির করা হবে। একটা করে পাপের দপ্তর। আমরা যদি, আপনি কল্পনা করেন, যদি আমাদের মধ্যে কোনো ব্যক্তি, ওই ব্যক্তি মনে করে কল্পনা করেন যে আমাদের মধ্যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন ডেকে নেবেন, ডেকে নেওয়ার পরে 99টা পাপের দপ্তর সামনে হাজির করাবেন। কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার, একটা করে দপ্তরের পরিধি হবে চোখের দৃষ্টিসীমা যতদূর যায় অত বড়। তাহলে 99টা পাপের দপ্তর যদি এরকম হয়, একটা দপ্তরের পরিধি আপনি চোখের আপনার দৃষ্টিসীমা যতদূর যায় অত লম্বা একটা দপ্তর। এই দপ্তরগুলো শুধু আমাদের পাপে পরিপূর্ণ থাকবে। 99টা দপ্তর হাজির করা হবে। হাজির করার পরে ফায়াকুলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওই বান্দাকে বলবে, হাল তুনকিরু মিন হাযা শাইয়া, তুমি এই দপ্তরগুলোর কোনো একটা দপ্তরকে কি অস্বীকার করো? তোমার তো এগুলো পাপ, এই পাপগুলোর কোনো পাপের একটা দপ্তরকে তুমি অস্বীকার করো? তখন বান্দা বলবে, লা রব্বি, হে আমার রব, আমি এগুলো অস্বীকার করি না। তখন আল্লাহ তাকে বলবে, ফায়াকুলুল্লাহ, আল্লাহ তাকে বলবে যে দেখো তো, আযালামাতকা কাতাবাতিল হাফিজুন, যে হেফাজতকারী ফেরেশতা এগুলো লিখতো, দেখো তো আমার ওই হেফাজতকারী ফেরেশতা তোমার উপর জুলুম করেছে কিনা, তুমি দেখো। সার্টিফাই করাই নেবেন আল্লাহ। এরপরে বান্দা বলবে, লা রব্বি, প্রতিপালক, না, আপনার ওই হেফাজতকারী ফেরেশতা কোনো প্রকার জুলুম করে নাই, এগুলো আমার পাপ, এগুলো আমি করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তৃতীয় প্রশ্ন, আলাকা উযরুন, তোমার কি কোনো ওজর আছে যে কারণে তুমি এই পাপগুলো করেছো? তারপরে বলবে, আলাকা হাসানাতুন, তোমার কি কোনো নেকি আছে যে নেকিগুলো দিয়ে এই পাপগুলো আমি মাফ করে দিব? ফায়ুহাবুর রাজুল ফায়াকুলু লা ইয়া রাব্বি, তখন ওই লোকটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সামনে এসে বলবে, আল্লাহ, আমার কোনো ওজরও নাই, আমার কোনো নেকিও নাই, পাপগুলো সব আমার। তখন আল্লাহ তাকে বলবে, ইন্না লাকা ইনদানা হাসানাত, তুমি জানো না তোমার একটা নেকি আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ। বান্দা জানেই না, বান্দাকে আল্লাহ বলবে, তোমার একটা নেকি আমাদের কাছে আছে। ফাইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াউম, যে নেকিটার কারণে তোমার উপর আজকে আর কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। একটা নেকি, সে নেকিটা কি? এরপরে ফাতুখরাজু লাহুল বিতাকা, তার সামনে একটা ছোট্ট পত্র, একটা চিরকুট হাজির করা হবে, বের করে নেওয়া হবে। ফিহা, যেটার মধ্যে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা লেখা আছে। এই বান্দা তখন এটা দেখবে, বান্দাকে দেখানো হবে। বান্দা দেখার পরে বলবে, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, মা হাযিহিল বিতাকা মা আসজিল্লাত, কোথায় এই 99টা পাপের দপ্তর আর কোথায় এই সামান্য একটা চিরকুট? এই 99টা পাপের দপ্তরের সাথে কি এই চিরকুটটার কি অবস্থা হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল ইয়াউমা লা তুযলামু, এটার কারণে আজ তোমার উপর কোনো জুলুম করা হবে না। ফাতুজাউল বিতাকাত ফি কিফাতিন, এরপরে ওই ছোট্ট পত্রটাকে একটা পাল্লায় রেখে দেওয়া হবে। ওয়াসসিজিল্লাতু ফি কিফাতিন, অপর পাল্লায় ওই 99টা পাপের দপ্তর রেখে দেওয়া হবে, ওজন দেওয়া হবে। তারপর দেখা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সময় দেখা যাবে ফাতাশাতিস সিজিল্লাত, ওখানে যে 99টা পাপের দপ্তর আছে, এই 99টা পাপের দপ্তর কমতে থাকবে। এরপরে কি হবে? ওয়াসাকুলাতিল বিতাকাত, আর যেখানে ওই চিরকুটটা দেওয়া থাকবে এর ওজন ভারী হয়ে যাবে। চিন্তা করছেন? তাহলে ওই পত্রের মধ্যে কি লেখা আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিন্তা করছেন আপনি?
তাহলে বোঝা গেল তাওহীদের যে আমরা কথা বলি, তাওহীদের যে স্বীকৃতি দেই, তাওহীদকে নিয়ে যে আমরা ইবাদত করি, সেটা যদি আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইটা যদি আমরা বুঝতে পারি, এটা বুঝে যদি আমি আল্লাহর জন্য যা করছি এই ইবাদত যদি করতে পারি, নিঃসন্দেহে এই তাওহীদ কাল কিয়ামতের দিন আমার পাপের সীমাকে অতিক্রম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত নিয়ে দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের তাওহীদ বোঝা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 47 নম্বর সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জানো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানি? অনেকে জানি, অনেকেই জানি না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই জন্য জীবনে সব থেকে জানার ক্ষেত্রে যে বিষয়টা জানা আগে জরুরি, সেটা হচ্ছে তাওহীদ জানা। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান কি জানেন? একজন সৃষ্টির জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে তার স্রষ্টা সম্পর্কে জানা। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন, স্রষ্টাকে বুঝতে পারবেন। লা ইলাহা রুকন বোঝেন, তাহলে আপনি ইবাদত করার ক্ষেত্রে ইবাদত আপনার সহজ হয়ে যাবে। লা ইলাহার শর্ত যদি বোঝেন, তাহলে ইবাদত আপনার খুবই সহজ হয়ে যাবে, যাতে আপনি সব থেকে আ'বাদান নাস, মানুষের মধ্যে ইবাদতকারী হিসেবে গণ্য হবেন। এই জন্য আমাদের তাওহীদ বুঝতে হবে। কিন্তু তাওহীদ আমরা কি বুঝি? তাওহীদ বোঝার চেষ্টা করি? আমাদের বোঝার চেয়ে আমরা তো এখন জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে। দুনিয়াবি কাজে আমাদের নিজের স্বার্থে আমরা এতটাই ব্যস্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার ক্ষেত্রে যে সময় নির্ধারণ করা উচিত, স্থান নির্ধারণ করা উচিত এবং কোনো জায়গায় যে সমবেত হওয়া উচিত, এই কাজটা কি আমরা করতেছি না। আপনাদের এই এলাকার জন্য নিয়ামত, আমি আপনাদেরকে সকলকে বলি, আপনাদের প্রত্যেকেই কিন্তু একটা জায়গায় যাওয়া হয়, সেটা হচ্ছে কি? মসজিদ। দুনিয়াতে মসজিদে যাওয়া হয় না? প্রত্যেকটা মসজিদে, মক্তবে, মাদ্রাসায় যেখানে আপনাদের সমাগম হয়, সেখানে আপনারা যান, অবশ্যই সেখানে তাওহীদ শিক্ষার মারকাজ গঠন করার চেষ্টা করবেন। অবশ্যই করবেন। কারণ মসজিদে আসলে দুটি কাজের যে কোনো একটি কাজের নিয়তে আসতে হয়। কয়টি কাজের? আপনি মিশকাতুল মাসাবির 742 নম্বর হাদিস আজকে পড়বেন। বাইহাকিতে হাদিসটি, মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, দারিমি, 7-8টা হাদিসের কিতাবে হাদিসটা পাওয়া যাচ্ছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, ফাসলুস সানিস, দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদে দুইটাতেই এই হাদিসটা পাবেন। তবে 742 নম্বর হাদিসটা আপনারা পড়ে নেবেন, যেখানে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাআ মসজিদি হাজা, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে। এখানে মসজিদি হাজা বলতে পৃথিবীর যাবতীয় মসজিদকে বোঝানো হয়েছে, যেটা মিশকাতের ব্যাখ্যা করতে মিরাআতুল মাফাতিতে এটা উল্লেখ করা হয়েছে। পৃথিবীর সবগুলো মসজিদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ আপনার জন্য ওয়াকফ করে দিয়েছেন, যেটা সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 330 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, যার ভিতরে তাকওয়া আছে, যে মুত্তাকি, এই মসজিদটা হচ্ছে তার জন্য। সুবহানাল্লাহ। এখন যদি আপনি মনে করেন মসজিদ আমার জন্য না, তাহলে আপনার ভিতরে তাকওয়া নাই, এটা স্বীকৃতি আপনি দিচ্ছেন। কিন্তু আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, তাহলে মসজিদটা আপনার জন্য। আপনাকে আসতে হবে দুটি উদ্দেশ্যে। একটা কাজের জন্য আসবেন, কিন্তু ওই কাজটার মধ্যে দুটি কাজ থাকবে, দুটির যে কোনো একটা কাজে আসতে হবে আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ মসজিদি হাজা ইল্লা লিখাইরিন, যে ব্যক্তি মসজিদে আসে কল্যাণ ছাড়া অন্য কোনো কাজে আসে না। কল্যাণের কাজ দুই জায়গায়, এক হয় শিখতে আসবেন, না শেখাতে আসবেন। কি শিখবেন? আপনি এখানে কি শিখবেন? অবশ্যই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানটা এই মসজিদেই আপনাকে শিখতে হবে, শেখানোর ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে তাওহীদ। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দুটি কাজের কোনো একটি কাজ করার জন্য মসজিদে আসে, সেটা কি? ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু, হয় সে নিজে শিখবে, শেখার জন্য আসবে, অথবা শেখানোর জন্য আসবে। এটার যে কোনো একটা করে যদি ফিরে যায়, ফাইন্নাহু ইয়ারজু বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেজন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করা মুজাহিদের সমতুল্য হয়ে বাড়িতে চলে যাবে। তা আমরা কি এটা করতে পারতেছি না। আপনাদের জন্য নেয়ামত, এই এলাকাবাসীর জন্য নেয়ামত, এখানে মিসবাহুল ইলম নামে একটা লাইব্রেরি হয়েছে। এই লাইব্রেরি মসজিদ কেন্দ্রিক,
আপনারা মসজিদে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মনে রাখবেন, সহিহ মুসলিম মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত অধ্যায়ের 209 নম্বর হাদিস। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আযরি ফাইলিহি, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে একটা কল্যাণের রাস্তা দেখাই দিল, কল্যাণের রাস্তা যে কোনো মাধ্যমে হোক, এই যে আমি আজকে বললাম না, এই আজকের এই জ্ঞানের সাথে সংশ্লিষ্ট যারা আছে, যারা এই যে মিডিয়া বলেন, আমি বলেন, আপনারা শুনলেন, আপনারা বলেন, যারাই হোক, এই লাইব্রেরি হোক, লাইব্রেরির মাধ্যমে হোক, আজকের এই অনুষ্ঠানটা কিন্তু লাইব্রেরির মাধ্যমে, লাইব্রেরির মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে তারা যদি এই কল্যাণের ব্যবস্থা করে দিল, যে জ্ঞানটা আমি বললাম সেটা যদি উপকারী হয়, অন্যে যদি এটা উপকার লাভ করে, তাহলে সে উপকার লাভ করার পর যত নেকি লাভ করবে তার সমপরিমাণ নেকি এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তারাও পাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, যে কল্যাণের রাস্তা দেখিয়ে দিল, আর যে ব্যক্তি কল্যাণের রাস্তায় হেঁটে একটা কল্যাণকর কাজ করলো, যে রাস্তাটা দেখিয়ে দিল ও কল্যাণ করে যত সওয়াব পেল, আর এই ব্যক্তি রাস্তা দেখিয়ে দিয়ে অনুরূপ সওয়াব পেল, একটু সওয়াবের হেরফের হবে না, কমবে না। তো আমি কেন বসে থাকবো ভাই, কেন বসে থাকবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বোঝার তৌফিক দান করুন। আগামী দিনে কখনো আরেকটি প্রোগ্রাম হলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, এর শর্ত, এর রুকন এবং এই অনুযায়ী আমল করার কাইফিয়ত, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আমি এই অনুষ্ঠানগুলো আপনারা জারি রাখেন, বিশেষ করে আকীদা বিষয়ে অনুষ্ঠানগুলো আপনারা মসজিদ ভিত্তিক এই প্রোগ্রামগুলো সচল করেন, মিডিয়াগুলোতে সচল থাক। আমি আশা করি আমরা যারা কথা বলি তারাও যেন সচল থাকতে পারি, সকলের সংশ্লিষ্টতা, আমরা যারা শ্রবণ করছি, শিখছি, তারাও যেন এর সাথে সংশ্লিষ্ট থাকতে পারি। সেই সাথে আমরা যেন সমৃদ্ধ হই আকীদা এবং তাওহীদের জ্ঞানে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সেই সাথে মাদ্রাসাতুত তাওহীদ আপনারা শুনেছেন, আমরা একটা মাদ্রাসা করেছি, মাদ্রাসাতুত তাওহীদ, তাওহীদ শেখার একটা মার্কাজ হিসাবে আমরা ওই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। সেখানে যে কোনোভাবে সংশ্লিষ্ট থাকা যায় আপনারা সেটা চেষ্টা করবেন, যাতে তাওহীদ নিজের সন্তানকে শেখাতে পারি, নিজে শিখতে পারি এবং তাওহীদ শিখার কাজে, প্রসারের কাজে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, সেখানে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকের এই আলোচনা বক্তা শ্রোতা সহ সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।